নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি বাংলিশ একাডেমি। আজকের টপিক হচ্ছে প্রিপোজিশন। এটা হচ্ছে পার্ট অফ স্পিচ সিরিজের ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট পার্টস অফ স্পিচ। প্রিপোজিশন দেখা যাক। তো প্রিপোজিশন যখন আমরা বোঝার চেষ্টা করব, প্রিপোজিশন শব্দটা এটাকে ভাঙলে প্রি প্লাস পজিশন। প্রি মানে পূর্বে, আর পজিশন মানে স্থান। তো কার পূর্বে, কিসের স্থান, চলো দেখা যাক। ফর এক্সাম্পল, দ্য চক ইজ দ্য টেবল। যে মুহূর্তে আমি কথাটা বললাম, শোনার পরেই মনে হচ্ছে কোথাও না কোথাও একটা অডনেস আছে, তাই না? কিন্তু এই টেবল আর চকে কোনো তো কানেকশন আছে, কোনো তো রিলেশন আছে, সেটা প্রকাশ হচ্ছে না পরিষ্কার। ঠিক আছে, ম্যাজিক দেখা যাক। অন দিলাম, দ্য মোমেন্ট অন পুট আপ করলাম সেক্ষেত্রে আমরা দেখছি দ্য চক ইজ অন দ্য টেবল। এরপর রিলেশনটা পুরোপুরি পরিষ্কার হলো। তাহলে টেবল একটা নাউন আর চক একটা নাউন, রিলেশন শো করছে কার? একটা নাউনের অপর একটা নাউনের সাথে। তাহলে প্রিপোজিশন মানে কি বলবো? প্রিপোজিশন হচ্ছে সেই শব্দ যেটা একটা নাউনের পূর্বে বসে, তারপর অপর একটা নাউনের সাথে তার সম্পর্কটা স্থাপন করে বা শো করে, বোঝায়, ইন্ডিকেট করে, সেটাই হচ্ছে প্রিপোজিশন। ক্লিয়ার? চলো, এরপর আসছে টাইপস অফ প্রিপোজিশনস। অনেকগুলো টাইপস আছে প্রিপোজিশন অফ প্লেস, 1 2 3 4 5 6 7 8 9 অ্যারাউন্ড 10 or 12। ঠিক আছে, তো আমরা জাস্ট ওয়ান বাই ওয়ান এগুলো ডিসকাশন করে নেবো। এমনিতেই প্রিপোজিশনের এক্সহস্টিভ লিস্ট থাকে। পরীক্ষাতে আমাদের মাঝে মাঝেই যে কোনো পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষা হোক, সেখানে প্রিপোজিশন থেকে কোশ্চেন আসে। কেমন কোশ্চেন আসে সেগুলো নিয়ে আমি আলোচনা করব পরে। আগে দেখে নিই প্রিপোজিশন অফ প্লেস, স্থান বোঝাবে। অন, আন্ডার, অ্যাবভ এই সমস্ত প্রিপোজিশনের ইউজ হয়। দেখা যাক, ফর এক্সাম্পল এটা একটা কিউব। এই কিউবের মধ্যে একটা বল রাখা আছে। তার সারফেসে যখন টাচ করে আছে সেই বলটা, সেটাকে আমরা বলবো অন। পজিশন অন। ভেতরে ইন বা ইনসাইড, নিচে আন্ডার, পাশে বাই দ্য সাইড অফ, দ্যাট ইজ বিসাইড। ঠিক আছে, ওপরে, খুব ওপর হলে অ্যাবাভ আর ওভার। আচ্ছা, অ্যাবাভ আর ওভারের মধ্যে একটা তফাৎ আছে। দুটোই এমনিতে হায়ার পজিশন বোঝায়, কিন্তু ওভারে স্পেসিফিক্যালি একটা মুভমেন্ট বা কাভারিং এই ধরনের একটা কনসেপ্ট আসবে। যেমন ধরে নাও, দ্য ব্ল্যাঙ্কেট ইজ ওভার দ্য চাইল্ড। বাচ্চার ওপরে ব্ল্যাঙ্কেট রাখা আছে। এটা কি? এটা কোথাও না কোথাও কাভারিং করছে, এই ধরনের একটা কনসেপ্ট আসছে। ঠিক আছে, বা দ্য অ্যারোপ্লেন ইজ ফ্লাইং ওভার মাই হেড। ঠিক আছে, আমার মাথার ওপর দিয়ে এরোপ্লেনটা চলে গেল বা উড়ছে, সেক্ষেত্রে মুভমেন্ট আসছে। কিন্তু অ্যাবাবের ক্ষেত্রে এই ধরনের কোনো কনসেপ্ট নেই। দ্য সান ইজ রাইজিং অ্যাবাভ ইন দ্য স্কাই, দ্য সান ইজ অ্যাবাভ ইন দ্য স্কাই। তো এই ধরনের কনসেপ্টটা আমাদের এটা বোঝা দরকার। এটা একটা স্লাইট ডিফারেন্স, কিন্তু কোয়াইট ইন্টারেস্টিং। আরেকটা আছে বিলো আর আন্ডার। এখন বিলো ইউজ হয় লেভেল আর নাম্বার বোঝানোর জন্য, যেমন বিলো অ্যাভারেজ স্টুডেন্ট, এটা বলাটা ঠিক নয় কিন্তু ইউজ হয়। বা লেভেল, একটা লেভেল করার জন্য। আর ইউ গট বিলো 50, নাম্বারটা, তোমার স্কোরটা, ইউ স্কোর্ড বিলো 50। একটা হয় আন্ডার বা পজিশন, আই ওয়ার্ক আন্ডার মাই বস, বা দ্য বল ইজ আন্ডার দ্য টেবল। এই হচ্ছে পজিশন বোঝানো। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রিপোজিশন অফ প্লেস। নেক্সট আসছে প্রিপোজিশন অফ টাইম। টাইম, ডেট, পিরিয়ড বোঝাবে। এক্ষেত্রে অ্যাট, ইন, অন। অ্যাট হচ্ছে সময়ের সামনে, অ্যাট 10:30। আই রেস্ট। ইন হয় মাসের আগেও বসে, আবার বছর, ইয়ার, ইন, মান্থ। অন ডে হতে পারে বা ডেটের সামনে বসবে। অন 15th August ইন্ডিয়া গট ফ্রিডম। I was born on any date, okay, 23rd November, so like that. So এই হচ্ছে প্রিপোজিশন অফ টাইম। নেক্সট হচ্ছে প্রিপোজিশন অফ ডাইরেকশন অর মুভমেন্ট।
সেক্ষেত্রে ইনটু, অনটু, টুয়ার্ডস। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এখানে একটা কোথাও না কোথাও মুভমেন্ট বা ডিরেকশনের একটা ইন্ডিকেশন আছে। যেমন দ্য বয় ইজ রানিং ইনটু দ্য রুম, ক্লাসরুম। দ্য ক্যাট জাম্পস অনটু দ্য টেবল। জাম্পস অনটু দ্য টেবল মানে লাফ দিয়ে টেবিলের উপর গিয়েছে, আবার হয়তো এগিয়ে চলে যেতে পারে। টুয়ার্ডস ডিরেকশন বোঝাবে, উই আর গোয়িং টুয়ার্ডস দি মার্কেট অর টু দ্য মার্কেট, সেম। Next, preposition of manner, how something happens, with, by, or in. They are in good mood, তো সেক্ষেত্রে in manner বোঝাবে। They welcomed with energy, lots of energy. They welcome us with lots of energy. এটা হচ্ছে manner, কেমন। Next, preposition of agent or instrument, quite interesting and quite important. Who does the action? কি কাজটা করলো, বাই দিয়ে বলবো। এই জন্য আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বাই ইউজ করে থাকি। দ্য লেটার ওয়াজ কম্পোজড বাই আর.এন. টেগর। আর হোয়াট ইজ ইউজড, দ্য কেক ওয়াজ কাট উইথ এ নাইফ। কি দিয়ে, ইনস্ট্রুমেন্ট, কি দিয়ে, সেটাকে সেক্ষেত্রে আমরা উইথ করবো, ঠিক আছে। এজেন্ট অর ইনস্ট্রুমেন্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট আসছে প্রিপোজিশন অফ মেজার অর কোয়ান্টিটি, অ্যামাউন্ট, প্রাইস, রেট, এইসব বোঝানোর জন্য বাই, অ্যাট, ফর। সুগার সেলস অ্যাট 40 রুপিস পার কেজি। তো এই ধরনের আমরা ইউজ করতেই পারি। প্রিপোজিশন অফ মেজার কোয়ান্টিটি বোঝাবে। নেক্সট কামস প্রিপোজিশন অফ কজ, রিজন, পারপাস, বিকজ অফ, ডিউ টু, এগুলো তো আমরা যে কোনো জয়েনিংয়ে আমরা ইউজ করেই থাকি। হ্যাঁ, ডিউ টু রেইন আই ডিডন্ট গো আউটসাইড। হি ওয়াজ হ্যাপি বিকজ অফ হিজ ফাদার্স অ্যাচিভমেন্ট। এগুলো হচ্ছে আমাদের প্রিপোজিশন অফ কজ, রিজন। অ্যান্ড preposition of possession, ownership or belonging বোঝাবে, quite interesting. Of or with. He goes with his father, সেক্ষেত্রে একটা পজিশনের কনসেপ্ট আসছে। অ্যান্ড with lots of value, he added it with lots of values. বা the book of his friend, he threw the book of his friend belongings. Next, preposition of contrast or concession, unexpected result হবে, sudden unexpected result, despite and in spite of। আচ্ছা, despite and in spite of এর একটা ডিফারেন্স আছে। despite এর পরে কিন্তু অফ বসে না, খেয়াল রাখবে। and spite এর পরে অফ এখানে ইউজ হয়। তো despite his happiness, he didn't enjoy, বলতেই পারি। নেক্সট, কম্পাউন্ড প্রিপোজিশন বা ফ্রেজ প্রিপোজিশন, দুটোই অলমোস্ট সেম। কম্বাইনিং টু অর মোর ওয়ার্ডস, দুটো ওয়ার্ডসকে একসাথে যোগ করে, যেমন এখানে একটা ফ্রেজ তৈরি করা হয়েছে, অ্যাকর্ডিং টু, ইন ফ্রন্ট অফ, হ্যাঁ না, এই সব সমস্তগুলো, এগুলোকে আমরা কম্পাউন্ড প্রিপোজিশন বলবো। অ্যাকর্ডিং টু হিজ ফাদার্স অপিনিয়ন, ইন্ডিয়া শুড উইন দ্য ম্যাচ, অনুসারে, ইন ফ্রন্ট অফ, তার সামনে, এই ধরনের বোঝাবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ভেরি ইম্পর্ট্যান্ট, ডাবল প্রিপোজিশনস। হ্যাঁ, ছোটো ছোটো প্রিপোজিশনগুলো যেখানে একসাথে অ্যাড হয়ে একটা ওয়ার্ড তৈরি করে, যেমন ইনটু, ইন অ্যান্ড টু, ইনটু অ্যান্ড ডিফারেন্ট মিনিং নিয়ে আসছে। উইথ অ্যান্ড ইন, উইদিন, মধ্যে, অন্য মিনিং নিয়ে আসছে। এই সমস্ত প্রিপোজিশনগুলোকে আমরা ডাবল প্রিপোজিশন বলবো। সো এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনস, ইটস টাইপস অ্যান্ড ডিফারেন্ট এক্সাম্পলস। এক্সাম, যে কোনো কম্পিটিটিভ এক্সামস বা বোর্ড এক্সামসের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ কি, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। এক্সহস্টিভ লিস্ট আছে, সেটা আমাদেরকে একটু মুখস্থ বা মেমোরাইজ করে নিতে হয়, যাতে করে আমরা যে কোনো পরীক্ষার প্রিপারেশন, পিসিএস হোক বা পিএসসি হোক বা যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামস হোক, সেখানে কিন্তু প্রিপোজিশনস
কোশ্চেন্স অবশ্যই থাকে, সেগুলো মুখস্থ করতে হবে। সেই এক্সহস্টিভ লিস্ট তোমাদেরকে পিডিএফের মাধ্যমে দিয়ে দেওয়া হবে, সেটা প্র্যাকটিস অ্যান্ড আলোচনার মারফত সেগুলো করে নিতে হবে। বাকি প্রিপোজিশন সম্বন্ধে এটাই হচ্ছে কনসেপ্ট। যদি কোনো ডাউট থাকে ইউ ক্যান আস্ক ইউর কোশ্চেন্স। অ্যান্ড পরের টপিক অবশ্যই আসছে কনজাংশনস। সো কিপ লার্নিং। থ্যাংক ইউ ভেরি মাচ।